আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আমাদেরকে এবার দিনে কিছু জ্ঞান অর্জন করার জন্য, কোরআন এবং হাদিস থেকে কথাবার্তা শোনার জন্য তৌফিক দান করেছে। সে রব্বুল আলামিনের প্রতি আমরা সবাই শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত দিনী ভাই, আজকে কিছু ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো কি, যে আমরা এই দুনিয়াতে সবচেয়ে ভয়ঙ্কর যে দিকগুলো আমরা করি সেগুলো হলো মারাত্মক যে দিকটা। একটা মানুষের না জানে, না বুঝে, না শুনে আমরা অল্প থেকে মানুষরে খারাপ মন্তব্য করে ফেলি। এটা হলো আমাদের একটা সমাজের ভিতরে মারাত্মক একটা মহামারীর মতন একটা ওষুধ। যে রোগ আমাদের ভিতরে চলে, যে রোগটা আজকে সারা পৃথিবীর মধ্যে ছড়ানো আছে, সেই রোগটুকু থেকে আমরা যদি বাঁচার চেষ্টা না করি তাহলে আমরা ইহকাল পরকাল দুটাই শেষ করে ফেলব। দেখেন, আলেমুলামার উপরে যেভাবে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, যেভাবে আলেমুলামাদের ধ্বংস করার জন্য যাদের মানে সব সময় তাদের পিছনে লেগে আছে প্রতিনিয়ত। তো আমি বলি কি, সেই মানুষগুলা কি দুনিয়া থেকে বিদায় হবে না? না তারা মৃত্যুবরণ করবে না? একজন মুসাফির, একজন আলেম, একজন দিনদারিত কোনো পরেজগার মানুষের সাথে খারাপ কিছু করা এবং কি সেই মানুষটাকে দুঃখ কষ্ট দেওয়া, আল্লাহ পাক এটা কখনো সহ্য করবেন না। কিন্তু আজকে আমাদের এইগুলাই বেশি ঘটতেছে। আফসোসের বিষয় হলো কি জানেন, প্রতিটা মানুষ যখন সঠিক কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে এবং কি মানুষকে সঠিক দাওয়াতি কাজ করে, মানুষের সঠিকটা বোঝানোর চেষ্টা করে এবং সে মানুষগুলাকে নিয়ে উনি চিন্তা ভাবনা করে যেন পরকালে তাদেরকে নিয়ে একসাথে জান্নাতে থাকবে, এই চিন্তা ভাবনা নিয়ে যখন একটা মানুষ দিনে দাওয়াতি কাজ করে, তখন সেই মানুষগুলা সঠিকটা না বোঝে, বরং যে মানুষটি সঠিক দিনের আলোচনা করে তার পক্ষেই কিন্তু, তার বিপক্ষে কিন্তু অনেক শত্রু মানে দুনিয়ার ভিতরে কি হয়ে যায়, সৃষ্টি হয়ে যায়, তৈরি হয়ে যায়। দেখেন, আলেমুলামার পর যদি দুনিয়াতে না থাকতো তাহলে আমরা দিন আজকে পাইতাম না। আলেমুলামার কারণেই কিন্তু আমরা দিন শিক্ষা করতে পারছি। দিন এমন একটা জিনিস যে আমাদের ইসলাম আমরা পরিপূর্ণভাবে জানতে পারছি, কোরআন হাদিসের উপর আমরা ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারছি। তো আলেমামার উপর আপনার কী এরকম শত্রুতা যে তাদের পিছনে সবসময় লাগানো, তাদের মন্তব্য করা, তাদের সমালোচনা করা, তাদের গীবত করা, তাদের ক্ষতি করা ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো আমি মনে করি এটা একটা সাধারণ মানুষের পক্ষে বা একটা জ্ঞানিক মানুষের পক্ষে কখনো সম্ভব না। কেননা একটা মানুষ যদি প্রকৃত সে মানুষ হয় তাহলে কখনো চাইবে না যে আরেক ভাই বা আরেক মানুষের কোনো ক্ষতি করতে। তো আসলে সে মানুষই না। এজন্য তো আল্লাহ পাক বলে দিয়েছে কোরআনে যে চতুর্থ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট সেই মানুষগুলাই যারা মানুষের যে ক্ষতি করে, মানুষদের হিংসা করে, মানুষদেরকে সমালোচনা করে, গীবত করে, মানুষের ক্ষতি করার জন্য সবসময় উঠে পড়ে লাগে। আসলে তারা কিন্তু মানুষের পল্লাই করে না। এই ব্যক্তিদেরকেই বোঝানো হয়েছে। তো আবার মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠ জীব হিসাবে ঘোষণা করছে, আবার মানুষরাই কিন্তু আল্লাহ পাকের নিকৃষ্ট হিসাবে ঘোষণা হয়েছে। সূরা ফুরকানে 44 নম্বর আয়াতে সুন্দরভাবে স্পষ্ট করে আল্লাহ পাক লিখে দিয়েছে। তো দেখেন সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদেরকে এই কথাগুলো এই কারণে বলতেছি যে আমাদের সমাজে চোখের দেখা যতদিন পর্যন্ত আমরা না দেখব ততদিন পর্যন্ত আমরা এই বিষয়টাকে কখনো সন্দেহ বা মন্তব্য করা, লেখালেখি করা, মাইন্ড করা, এই জিনিসগুলো আমাদের করাটা ঠিক হবে না। যখন আপনার সামনাসামনি একটা দিক পড়ে যাবে, যখন আপনি সামনাসামনি কোনো কিছু দেখবেন, তখন সেই মানুষটাকে প্রকাশনা গোপনে ঘৃণা করতে হবে। দ্বিতীয়ত হলো ওই ব্যক্তির কাছ থেকে আপনি সরে যেতে হবে, বরং ওই ব্যক্তির কথাবার্তাগুলো আপনি কারো কাছে সমালোচনা করা, বলা, এটা আপনার জন্য একটা মানুষের দিক হিসাবে আমি মনে করি এটা কখনো ঠিক না। তবে আমরা এটা করি, পাশাপাশি শোনাশুনি কাজটাই আমরা বেশি গুরুত্ব দিই। একটা মানুষের তদন্ত ছাড়া, আমরা একটা মানুষের গবেষণা করা ছাড়া, একটা মানুষের সত্য না জেনে না বুঝে
আমরা সেই মানুষটার উপরে চার্জ করে ফেলি এবং সেই মানুষটার উপরে খারাপ মন্তব্য করে ফেলি। সম্মানিত দিনে ভাইরা, আমি এই কথাটুকু এই কারণে বলতেছি যে আমরা যদি ইহকাল থেকে আমরা কিছু নিতে যাই বা কোনো কিছু পেতে যাই, তাহলে অবশ্যই আল্লাহর পরিপূর্ণ দিন ইসলামকে মানতে হবে, কোরআন এবং হাদিসের উপর চলতে হবে। যদি কোরআন এবং সেই হাদিসের উপর যদি না চলতে পারি, না পালন করতে পারি, না মানতে পারি, তাহলে আমাদের ইবাদত করাটাই আমাদের বেকার হবে, সেই ইবাদত কিন্তু আমাদেরকে বাঁচাতে পারবে না। তো আমি আপনাদেরকে এই কথাগুলো এই কারণে বলছি যে দেখেন, আমাদের সমাজের ভিতরে অনেক কিছু ঘটে যেগুলো আমরা চোখে দেখি না, কিন্তু শোনার পরে আমরা সেটা কি তুলপাল করে ফেলি। তো আমাদের উদ্দেশ্য হলো কি যে আমরা নিজের চোখে যে জিনিসটা দেখবো সেটা আগে বিশ্বাস করবো। মানুষের কথা শুনে কখনো বিশ্বাস করাটা ঠিক নয়। আপনার চোখে যখন কোনো কিছু পড়বে, আপনি নিজের চোখে যখন কিছু দেখবেন, তখন সেটাকে মন্তব্যটা আপনার করা ঠিক হবে, তার আগে করা ঠিক হবে না। তো সম্মানিত দিনী ভাই, আজকে এটুকুই। আবার কোরআন হাদিস থেকে কোনো দিন আলোচনা করবো। আসসালামু আলাইকুম।